এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। আর 25 ডিসেম্বর ক্রিসমাস ডে ছাড়াও একটা ভালো দিন, সেটা হচ্ছে আজকে আমার বড়দির জন্মদিন। আর দিদি যেহেতু এখানে আছে, তো দিদির জন্য একটু তো কিছু করা লাগে। তো চলো আজকে দিদির জন্য ছোট্ট করে একটু সারপ্রাইজ প্ল্যান করি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দিদি একদমই পছন্দ করে না নিজের বার্থডে সেলিব্রেশন করা, সেটা আমাদের হলে একটা ব্যাপার, কিন্তু নিজের বার্থডে সেলিব্রেশন করা একদমই পছন্দ করে না। তো দিদি এইসব ব্যাপারে কিছুই জানে না, আমি আর মাই জানি। তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। দিদির যেহেতু বার্থডে, দিদির জন্য একটা তো কিছু কেনা দরকার। তো দিদিকে আর বলিনি, মাকে জিজ্ঞাসা করলাম যে দিদির জন্য কী কিনবো। মা বললো দিদিকে একটা নাইটি এনে দিতে। আর বাড়ির পাশেই একটা দোকান আছে, তো সেখানেই সেখানেই যাচ্ছি। চলো দিদির জন্য একটা নাইটি কিনে নিয়ে আসি। তো সেটাই দেখাই তোমাদের সাথে, দিদির দেখি পছন্দ হয় কিনা। আমি পছন্দ করে নিয়ে আসি জিনিসটা। তারপর চলে গেলাম দোকানে, আর এই দিদিটার দোকানেই গেছিলাম নাইটি আনতে। তো দিদিটাকে বললাম কটা নাইটি দেখাতে, সেখান থেকে আমি পছন্দ করে নিয়ে নিলাম। তো আমি দিদির জন্য কটা নাইটি পছন্দ করে নিয়ে এসেছি। এখন দেখি তার মধ্যে দিদির কোনটা পছন্দ হয়, কারণ ওর কোনটা পছন্দ হবে আমার তো জানা নেই। তো তার জন্য আমি আমার পছন্দ মতন 3-4টে নিয়ে এসেছি। এখন দেখি ও কোনটা পছন্দ করে। এখন দিদি দেখি দিদির নাইটিগুলো পছন্দ হয় কোনটা। এনে তোর বার্থডে গিফট। আমি 4টে নাইটি নিয়ে এসেছিলাম, তার মধ্যে দিদি এটা পছন্দ করে ওর জন্য রেখেছে। তো তারপর চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখলাম মা ফ্রায়েড রাইস করেছে, আর চিলি পনিরটা মা আমাকেই করতে বলেছিল। দিদি যেহেতু ফ্রায়েড রাইস, চিলি চিকেন হোক বা চিলি পনির হোক, খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম দিদির জন্মদিনে সেগুলোই করা যাক। তো তারপর রান্না ঠান্না করে দিদিকে একটু সাজিয়ে গুজিয়ে খেতে দিচ্ছিলাম। আর দিদি এইসব একদমই পছন্দ করে না, খুবই লজ্জা পাচ্ছিল, কিন্তু তাও আমি ওকে দিলাম। কারণ বাড়িতে যেহেতু সবারই বার্থডে সেলিব্রেশন করা হয়, তাই ভাবলাম যে এবছর দিদির বার্থডেটাও ছোটোখাটো করেই হোক, কিন্তু একটু সেলিব্রেশন করা হোক। তো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলাম, উঠে চা টা খেয়ে এখন যাবো বাজারে কেক আনতে দিদির জন্য। তো কেক আনতে যাবো এখন আমি, দাদা আর শিনু মিলে। তো চলো। তো তারপর রেডি টেডি হয়ে কেক আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর ঠান্ডা বাইরে এত পরিমাণে কি বলবো। তারপর চলে গেলাম কেকের দোকানে। আর কেকের দোকানে গিয়ে দেখলাম যে এত ভিড়, যেহেতু আজকে 25 ডিসেম্বর, তো খুবই ভিড় ছিল। তো তারপর কেক টেক নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে ভাবলাম যে ছোট্ট একটুখানি করে যেখানে দিদি কেক কাটবে সেই জায়গাটাকে একটু সাজিয়ে নিই। তো তার জন্য ছোটোখাটো করে একটু জায়গাটাকে সাজিয়ে নিচ্ছিলাম। এদিকে আমার সাজানোও হয়ে গেছিলো। তো তারপরে আমি কেকটাকে বার করে রাখলাম জায়গায় কাটার জন্য। আর এদিকে আমার কেক বার করা দেখে তো শুনে পুরো পাগলই হয়ে গেছিলো। কেক কাটার আগেই অর্ধেক কেক খেয়ে নিয়েছিল। যারই বার্থডে হোক না কেন, তো কেক দেখলে একদম পাগল হয়ে যেত। তার জন্য তাড়াতাড়ি আর দেরি না করে কেকটা কেটে নিলাম, কারণ ও খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। তো যাই হোক, ছোটোখাটো করে এইটুখানি কি সারপ্রাইজ প্ল্যান করতেও পেরেছিলাম দিদির জন্য। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।